আজকে আমরা করতে চলেছি আলোর গতিতে ফাইল শেয়ারিং। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে আমরা করতে যাচ্ছি আলোর গতিতে ফাইল শেয়ারিং। এটা আমরা কীভাবে করতে পারি সেটা আমিও জানি না, ঠিক আছে? কিন্তু আমি শুনেছি যে আলোর গতিতে ফাইল শেয়ারিং করা যায়। তো এটি আমরা করব অবশ্যই। তো সেটার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলো কী, কী চলুন আমরা সবাই কাজগুলো একসঙ্গে করব। চলুন কাজ করা যাক। তো প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হলো যে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব যে দাঁড়ান বাংলা করে নেই। আমরা সার্চ করব যে কিভাবে আলোর গতিতে গতিতে হবে আলোর গতিতে ফাইল শেয়ারিং করা যায়। ফাইল শেয়ারিং করা যায়। তো আমরা সার্চ করলাম তো কীভাবে আলোর গতিতে ফাইল শেয়ারিং করা যায়। তো গুগল আমাদেরকে বললো যে সবচেয়ে দ্রুত ফাইল শেয়ারিং করার জন্য ল্যান ওয়াইফাই ব্যবহার করে সবচেয়ে দ্রুত করা যায়। একই ওয়াইফাই নেটওয়ার্কে ফাইল শেয়ার, ফোল্ডার শেয়ার। এই যে কথাটা, একই ফাইল শেয়ার। ফিজিক্যাল মোড সবচেয়ে বেশি, ইউএসবি, থান্ডারবোল্ট এগুলোর মাধ্যমে। আচ্ছা, তো আমরা এটা কী করবো, এটা ল্যান তো এটা হলো দুটো পিসির মধ্যে থাকলে দুটো পিসি দিয়ে, ঠিক আছে? মানে এখানে আমার এখানে একটা কম্পিউটার আছে, আরেকখানে আরেকটা কম্পিউটার আছে, ঠিক আছে? দুইটা কম্পিউটারে আমরা ফাইল শেয়ারিং করব। তো এই ফাইল শেয়ারিং করার জন্য যে ক্যাট 6 এর ব্যবহার করা যায়। তো এটা মূলত ওয়াইফাইয়ের তার, এটা ওই রাউটার থেকে আমাদের কম্পিউটারে যে একটা নেট কালেকশন অথবা একটা যেটাই বললাম ওয়াইফাই সাপোর্টের বিষয়ে যে আমরা করে থাকি। তো সেই যে তারটা, সেই তারটা দিয়ে আমরা দুইটা কম্পিউটারে একটা একটা কানেকশন দিয়ে সেখান থেকে আমরা খুব দ্রুত ফাইল শেয়ারিং করতে পারবো। তো এছাড়াও আমরা আজকে কী করব, আমরা আজকে করব হলো মোবাইল থেকে কম্পিউটারে কীভাবে আমরা খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারি। তো সেটার জন্য আমরা একটা জিনিস করতে পারি। তো সেটার জন্য করতে হলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে করতে হবে হলো আমরা সর্বপ্রথম যাব হলো মাইক্রোসফট স্টোরে। তো এইখানে গিয়ে আমরা সার্চ করব, এইখানে গিয়ে আমরা সার্চ করব ফোন লিঙ্ক। ফোন লিঙ্ক তো এখানে আসতেছে না, কোনো ম্যাটার না। ফোন লিঙ্ক এখানে আসতেছে না, কোনো ম্যাটার না। তো আমরা ফোন লিঙ্ক আসতেছে না, তো কি এখানে যে কেডিই কানেক্ট নামে একটা পেয়েছি আমরা, কেডিই কানেক্ট। তো দেখি এই কেডিই কানেক্টের মাধ্যমে আমরা কি কিছু করতে পারি কিনা, চলুন দেখা যাক। ইনস্টল হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই কেডিই কানেক্ট যে সফটওয়্যারটা, এটা আমার ইনস্টল হয়ে গেছে। তো চলুন এটা ওপেন করে দেখি এটার ভিতরে কি কি এমন আছে। চলুন দেখা যাক। ওপেন হয়েছে, তো এটা কেটে দেই আগেরটা। তো এটার ভিতরে এখানে আছে ডিভাইস, রিফ্রেশ, ডেস্কটপ, ডরিট, প্লে স্টোর, অ্যাপ স্টোর, নো ডিভাইস সিলেক্টেড। তার মানে আমার যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা আছে তার মধ্যে এটা আমার কী করা লাগবে, সেট আপ করা লাগবে। তো চলুন দেখা যাক এটা কীভাবে সেট আপ করা যায় আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস। চলুন অ্যান্ড্রয়েড ডিভাইসে যাওয়া যাক। তো আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসে আসার পর এখানে প্লে স্টোরে চলে যাব। আমরা প্লে স্টোরে চলে যাওয়ার পর
এইখানে ওই যে অ্যাপসটা আছে আমাদের, যে অ্যাপসটা আমরা সার্চ করেছিলাম, যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম আমাদের কম্পিউটারে, তো সেই সেম অ্যাপসটা আমরা এখানে সার্চ করব। দেখি লেখা আসতেছে যে কেডি কানেক্ট। চলুন যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কেডি কানেক্ট সফটওয়্যারটা এখানেও আছে অ্যান্ড্রয়েড অ্যাপস হিসেবে। তো চলুন এটাও ইনস্টল করি। তো এটা ইনস্টল হওয়ার পর আমি প্লে স্টোর কেটে দেবো। প্লে স্টোরে কোনো কাজ নেই বললেই চলে। মোবাইল কি হ্যাং ট্যাং হলো নাকি রে বাবা? না, মোবাইল ঠিকই আছে। কম দামি মোবাইল তো, যার কারণে এরকম হয়। গরিব মানুষ ভাই, যার কারণে আমার এরকম অবস্থা। যাই হোক, আমরা এই পিসির সাথে আমার ফোন কানেক্ট করব, সেই জন্য আমরা এখানে আসা। তো আমরা এখানে কি করব যে কেডি কানেক্ট যে অ্যাপসটা আছে, আমরা এই অ্যাপসটা আমরা ঢুকবো, ওপেন করব। তো ওপেন করার পর দেখাচ্ছে যে ডেস্কটপ, মানে আমাদের যে ডেস্কটপের যে ইয়েটা, আমরা যে অ্যাপসটা ইনস্টল করেছি ওই মানে অ্যাপসটা এখানে কোনো কিছু না করতেই সাপোর্ট পেয়ে গেছে। এটা কেন সাপোর্ট করলো এটা আমি বলে দিই ভাই। এটা সাপোর্ট করার কারণ, একমাত্র কারণ হলো যে আমার একই ওয়াইফাই আমার কম্পিউটারে কানেক্ট করা, আমার ফোনের মধ্যেও কানেক্ট করা। তো আপনার ক্ষেত্রে সেম টু সেম এরকমই হবে, যে আপনি যদি আপনার কম্পিউটারে এবং আপনার ফোনে যদি একটা কানেকশন দিতে চান, যদি আপনার ফোনের এই সিস্টেমটা যদি কানেক্ট করতে চান আপনার ফোনের সাথে, আপনার পিসি যদি কানেক্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার একটা রাউটার, মানে একটা ওয়াইফাই এর মধ্যে দুইটা ডিভাইসে কানেক্টেড করার চেষ্টা করবেন অবশ্যই। যদি আপনি এই বিষয়টা যদি খেয়াল রাখতে পারেন, যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি এই সুবিধাটা পেয়ে থাকবেন, অথবা আপনি এই সুবিধাটা পাবেন। তো চলুন আমরা আর কোনো কথা না বলে দেখি এই কাজটা হয় কিনা। তো এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর রিকোয়েস্ট পেয়ারিং। তো রিকোয়েস্ট পেয়ারিং দেখার কারণ, আমার পিসির স্ক্রিনে আমি যাচ্ছি। পিসির স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে ডিভাইস নট ট্রাস্টেড এরকম একটা কিছু দেখাচ্ছে। তো এখানে আমি ক্লিক করব। তো এইখানে যে পেয়ারিং অপশনটা, যে হ্যাঁ পেয়ারিং অপশনটা ক্লিক করার পর এখানে মোবাইলের স্ক্রিনে যে অ্যাকসেপ্ট করব, মোবাইলের স্ক্রিনে অ্যাকসেপ্ট করার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন যে আমার পিসির সাথে একটা কানেকশন হয়ে গেছে। তো এখন আমি চাইলেই এটা দিয়ে আমার ফাইল শেয়ারিং করতে পারি। সেটা কীভাবে করতে পারি? আমার ফোন স্ক্রিনে দেখেন, যে এই অ্যাপসের মধ্যে এখন কি আছে, একটা সেন্ড ফাইল নামে একটা অপশন আছে। তো এই সেন্ড ফাইলে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমার গ্যালারিতে চলে যাবে, আমার গ্যালারি ওপেন হবে। এখন আমি চাইলেই আমার যতগুলো ফটোস হ্যাঁ আছে সবগুলা এখানে সিলেক্ট করে, আমি এখানে সিলেক্ট করার সাথে সাথেই কী হবে, চলে যাবে নাকি? দেখি আসছে কিনা। এখানে find device and control, share file, browse this device, permission, file access, file system access। এখানে অনেক মানে পারমিশন চাবে, সেই পারমিশনগুলো আমাদেরকে অ্যালাউ করতে হবে, না হলে কাজ হবে না। যার কারণে যে নিচে যে অনেকগুলো অপশন দেখতেছেন এইগুলা আর কি অ্যাক্সেস করতে দিতে হবে, না হলে অনেক কাজ আমরা করতে পারবো না। যার কারণে আমি অ্যাক্সেসগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন যদি সুবিধাগুলো পেতে চান। আমি দিয়ে দিচ্ছি সেফটি রিমোট কিপ্যাডস, রিমোট টেলিফোন নোটিফায়ার অ্যালাউ, কন্ট্যাক্টস অ্যালাউ, মাউস রিসিভার ওপেন সেটিং। আমাদের কই কেডি কানেক্ট হয়েছে, সরি অ্যালাউ, গট ইট, সরি এটা। তো আমাদের সবগুলা প্রায় পারমিশন দেওয়া শেষ। তো এখন দেখি আমাদের ফাইল শেয়ারিংটা হয় কিনা।
ফাইল শেয়ারিংটা হয় কি না সিলেক্ট হচ্ছে না ফাইল শেয়ারিংটা আমাদের হচ্ছে না না হওয়ার কারণটা কি দেখি আমাদের কি কারণ ইউজ ডিভাইস অ্যান্ড এক্সটার্নাল মনিটর ফাইল শেয়ারিং হচ্ছে না ডাউনলোডস ও হচ্ছে ভাই এই যে আমার সবগুলো ফাইল এখানে আমার চলে আসছে ডাউনলোডসের মধ্যে জি হ্যাঁ ইয়েস সবগুলো চলে আসছে আমি এখন যদি আবার দিই এখানে সেন্ড ফাইল দেখতে আমার পিসির স্ক্রিনে দেখেন যে কয়টা ফটো আছে অল্প কয়েকটা আমি যদি এখান থেকে এই যে কয়েকটা ভিডিও দিলাম এই যে একটা দুইটা তিনটা ভিডিও দিলাম লুক অ্যাট দিস আমি তিনটা ভিডিও এখানে সিলেক্ট করছি এখন যদি আমি জাস্ট সিম্পলি আমি এখানে সিলেক্ট করে চাপ দেব জাস্ট জাদু করা দেখো আমি কিচ্ছু করিনি ভাই চলে আসতেছে আমি এখানে কিচ্ছুই করি নাই জাস্ট এই যে রিফ্রেশ করলাম চলে আসছে রিফ্রেশ করলাম চলে আসছে আলোর গতি ভাই আলোর গতি চেয়েও ফাস্ট বলা চলে আলোর গতিতে আমাদের ফাইল শেয়ারিং করতে পারতেছি আমি আমাদের এই যে কেডি কানেক্ট যে অ্যাপসটা আছে এটা দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিমিডিয়া কন্ট্রোল মানে কি মাল্টিমিডিয়া কন্ট্রোল মানে বুঝতে হলে আমাদেরকে যে এখানে দেখেন মাল্টিমিডিয়া কন্ট্রোলের অপশনটা আমাদের কেন দিছে এখানে এটার কারণ হলো যে ক্রোম ব্রাউজার ওপেন করব আমি ইউটিউবে ঢুকলাম তো ইউটিউবে ঢোকার পর আমি জাস্ট এখানে আমাদের এই যে কি জানি বলে এই যে জাস্ট আমি এই গানটা ওপেন করব গাইস তোমরা সবাই একটু আমার নোটিফিকেশন বাড়ে যে এই যে উপরে কর্নারে যে ক্রোমে যে অপশনটা আছে এটা তোমরা একটু লক্ষ্য করো আমি এইখানটায় যখনই আমি ক্লিক করব গানটা আমার এখানে স্টপ আছে আমি এই গানটা আমি মোবাইলের মধ্যে যখনই ক্লিক করব তখনই আমার গানটা বাজবে জাস্ট লুক অ্যাট দিস আমি এই যে এখানে ক্লিক করলাম আবার এখানে আমি ক্লিক করলাম গান স্টপ হয়ে গেছে তোমরা চাইলে আরও অনেক কিছু করতে পারো যেমন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখো আরও অনেক কিছু কেমনে কি করবা এই যে তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো তোমরা হচ্ছে এখানে এই যে এখানে আর একটা জিনিস আছে যে রান কমান্ড এই যে রান কমান্ড এটা কি এটার মাধ্যমে তোমরা আরেকটা জিনিস করতে পারবে সেইটা হলো যে তোমার যেমন মনে করো যে লক করবে তুমি পিসির স্ক্রিন লক করবা ঠিক আছে সেটা তো তুমি এমনিতে উইন্ডোজ এল চাপ দিলে তো ওটা লক হয়ে যায় তো ওটার হিসাব আলাদা তুমি যে ফোন দিয়ে লক করতে চাও সেক্ষেত্রে কী হবে যে এখানে রান কমান্ড যেটা আছে এটার মধ্যে তোমার সেট আপ করে এই যে ফোনের যে রান কমান্ড আছে এইটার মধ্যে থেকে তুমি কি করতে পারবা ওই লক চাপ দিলে লক হয়ে যাবে তো এই জিনিসটা আমি আরেকটা অন্য ভিডিওর মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপাতত এই পর্যন্তই ঠিক আছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে ভিডিওটা লাইক দেবেন একটা আর যদি মনে করেন যে ভিডিওগুলো অনেক উপকারী এরকম ভিডিও আরও অনেক আসবে যদি মনে করেন যে না ভিডিওগুলো দেখে আমার অনেক উপকার হতেছে আমি অনেক কিছু শিখতে পারতেছি তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু